আজকের ভিডিওতে আমরা দেখব এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় রেওয়া মিল। এই রেওয়া মিল অধ্যায়টি থেকে বিগত সালে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যে প্রশ্নটি খুব বেশি এসেছে সেই প্রশ্নটি আজকে আমরা সমাধান করব। এখানে আমরা 2-3টি প্রশ্ন রেখেছি। সেই প্রশ্নটি সমাধানের মাধ্যমে আমরা বুঝতে পারবো আসলে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কোন টাইপের প্রশ্নগুলো আসে এবং কীভাবে খুব কম সময়ের মধ্যে সমাধান করতে হয়। চলো আমরা শুরু করি। তো প্রথমে আমরা একটি প্রশ্ন রেখেছি, একটি হিসাবের জের 80 টাকা রেওয়া মিলের ভুল পার্শ্বে বসানো হয়েছে। অন্যান্য সব কিছু ঠিক থাকলে রেওয়া মিলের দুই পার্শ্বের পার্থক্য টাকায় কত হবে সেটি আমাদের নির্ণয় করতে হবে। এই প্রশ্নটি ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 2005-06 সেশন এবং 2001-02 সেশন এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 2020-21 সেশনে এসেছিল। বুঝতে পারছো প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। তো এই প্রশ্নটি সমাধানের জন্য আমাদেরকে প্রশ্নটি খেয়াল করতে হবে। এই 80 টাকা এটি আমাদের বসানোর উচিত ছিল হচ্ছে সঠিক দিকে, আমরা বসিয়েছি কোথায়? ভুল পাশে। অর্থাৎ যেই টাকাটা সঠিক পাশে বসানোর কথা ছিল সেই টাকাটা বসানো হয়েছে ভুল পাশে। এই ভুল পাশে বসানো হয়েছে যে 80 টাকা, এটার সাথে আমরা যে সঠিক দিকে বসাইনি টাকাটা সেটি আমরা যোগ করে নিব। আমাদের কাজ শেষ। অর্থাৎ আমাদের যে পার্থক্য নির্ণয় করতে বলা হয়েছে এই পার্থক্যটি নির্ণয় করার জন্য আমাদের এই ভুল পার্শ্বে যে বসানো হয়েছে এবং সঠিক পার্শ্বে বসানো যে উচিত ছিল সেটি আমরা যোগ করে নেব। অর্থাৎ 80 টাকার সাথে 80 টাকা যোগ করে নিলে আমাদের 160 টাকা আসে, এটি আমাদের সঠিক উত্তর। এই ধরনের প্রশ্নগুলো খুব সহজেই খুব কম সময়ের মধ্যে সমাধান করা যায়। এর একটি গোপন টেকনিক আছে, সেটি আমি ভিডিওর শেষে বলে দিচ্ছি। এরপর আমরা আরেকটি প্রশ্ন রেখেছি, সেই প্রশ্নটি হচ্ছে একটি হিসাবের জের 120 টাকা যা রেওয়া মিলের ভুল পার্শ্বে বসানো হয়েছে। অন্যান্য সব কিছু সঠিক হলে রেওয়া মিলের দুই পার্শ্বের পার্থক্য কত হবে? ঠিক আমরা যে প্রশ্নটি এখন সলভ করেছি সেটির মতোই। তো এই প্রশ্নটি এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় 2000 এবং 2001 সেশনে। সো এই প্রশ্নটিও আমরা দেখব। এই যে 120 টাকা, এই 120 টাকা ভুল পার্শ্বে বসানো হয়েছে। এই যে ভুল পার্শ্বে বসানো হয়েছে এটির সাথে আমরা যে সঠিক দিকে বসাইনি এটি আমরা যোগ করে নেব। অর্থাৎ 120 টাকা আমরা ভুল পার্শ্বে বসাইছি, এরপর আমাদের উচিত ছিল এই 120 টাকা সঠিক দিকে বসানো। তো আমরা 120 টাকা যোগ করে নিব, তাহলে আমরা পাই হচ্ছে কত? 240 টাকা। এটি আমাদের সঠিক উত্তর। 120 টাকার রং অ্যান্সার, বি 60 টাকা রং অ্যান্সার, সি 210 টাকা রং অ্যান্সার। এই যে আমাদের ডি অপশনে হচ্ছে আমাদের সঠিক উত্তর। এই যে 240 টাকা আমাদের সঠিক উত্তর। এরপর আরেকটি প্রশ্ন আমরা রেখেছি, ভাড়া প্রদান হিসাবের জের 57 টাকা ভুলক্রমে রেওয়া মিলের ক্রেডিট দিকে 75 টাকা লেখা হয়েছে। এই যে ক্রেডিট দিকে এটি একটু খেয়াল করতে হবে। অন্যান্য হিসাব সঠিকভাবে লেখা হলেই রেওয়া মিলের পার্থক্য কত হবে সেটি আমাদের নির্ণয় করতে হবে। এই প্রশ্নটি রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 2007-08 সেশনে এসেছিল। তো আমরা সাধারণত জানি ভাড়া প্রদান হিসাব, এই যে ভাড়া প্রদান হিসাব আমরা কোন জেরটিকে নির্দেশ করি? এই ভাড়া প্রদান হিসাবটি সাধারণত ডেবিট জের প্রকাশ করে। এই ভাড়া প্রদান হিসাবটা ডেবিট জেরে না লিখে আমরা ক্রেডিট দিকে লিখেছি। অর্থাৎ ভাড়া প্রদানের যে জের, এই যে 57 টাকা লেখার কথা ছিল ডেবিট দিকে, অর্থাৎ ডেবিট দিকে লিখলে সঠিক দিকেই লেখা হইতো, কিন্তু এখানে লেখা হয়েছে ক্রেডিট দিকে, অর্থাৎ ভুল পার্শ্বে লেখানো হয়েছে। তাও আবার টাকার অঙ্কে ভুল লেখা হয়েছে। এখানে ছিল 57 টাকা, এই যে 57 টাকা না লিখে লেখা হয়েছে কত? 75 টাকা। তাইলে একদিকে টাকার পার্থক্য, অন্যদিকে ভুল পার্শ্বে লেখানো হয়েছে। এই জন্য আমাদের কি করতে হবে? এই 57 টাকা যে সঠিক দিকে লেখানোর কথা ছিল এই 57 টাকার সাথে আমরা লিখে নিব হচ্ছে, এই 57 টাকার সাথে আমরা যোগ করে নিব যে ক্রেডিট দিকে 75 টাকা লেখানো হয়েছে, এই 75 টাকা আমরা যোগ করে নিব। অর্থাৎ 57 যোগ 75 যোগ করলে আমরা পাই হচ্ছে 213, 132 টাকা। এই যে 132 টাকা হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। 132 টাকা কোন অপশন আছে? হ্যাঁ, অপশন বি আমাদের সঠিক উত্তর। এই ধরনের প্রশ্নগুলো খুব সহজে সমাধানের জন্য একটি টেকনিক হচ্ছে, এই টাইপের যদি প্রশ্ন আসে, অর্থাৎ একটি হিসাবের যে 120 টাকা রেওয়া মিলের ভুল পার্শ্বে বসানো হয়েছে, অন্যান্য সব কিছু ঠিক আছে, কিন্তু রেওয়া মিলের দুই পাশের পার্থক্যটা জানতে চেয়েছে, এই ধরনের যদি প্রশ্ন আসে তাহলে চোখ বন্ধ করে এই 120 টাকা বা
অ্যামাউন্টটা যত দেওয়া থাকবে তার সাথে এই অ্যামাউন্টটাই যোগ করে দিবে, অথবা 2 গুণ করে দিবেন। 2 গুণ করলে 240, অথবা 120-এর সাথে 120 যোগ করলেই 240। খুব শর্টকাটে এই ধরনের প্রশ্নগুলো সলভ করা যায়।